এখন এই পাহাড়ে উঠবো। বিশ্ব মানবতার কাঙ্ক্ষিত মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে এবং 10 ও 11 তারিখ মিনায় লক্ষাধিক সাহাবীর সামনে কাসওয়া নামক উটে চড়ে বিশ্বখ্যাত ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই অমূল্য খুতবা বা ভাষণ সীমাহীন গুরুত্ববহ উপদেশে পরিপূর্ণ এবং মানবতার রক্ষা কবচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ উচ্চ কণ্ঠে জনগণকে শুনিয়েছিলেন সাহাবী রাবিয়া বিন উমাইয়া বিন খালফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ তেমনি পবিত্র ও সম্মানিত, যেমন পবিত্র ও সম্মানিত তোমাদের এই দিন, এই মাস এবং তোমাদের এই শহর। মনে রেখো, জাহিলি যুগের সকল কিছুই আমার পদতলে রাখা হলো, এবং সাবধান, জাহিলি যুগের অন্যায় রক্তপাতের প্রতিশোধের বিষয়টিও রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার আত্মীয় ইবনে রাবিয়া ইবনে হারিস হত্যার প্রতিশোধের বিষয়টি রহিত ঘোষণা করছি। জাহিলি যুগের প্রচলিত সুদের সমস্ত কারবার রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদী কারবারটি বাতিল ঘোষণা করলাম। হে আমার উম্মতগণ, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং তাদের সতীত্ব সম্ভ্রমকে আল্লাহর কালিমার বিনিময়ে তোমাদের জন্য হালাল করেছ। আর তোমাদের ব্যাপারে তাদের দায়িত্ব ও কর্তব্য হল কোনো লোককে যেন তোমাদের শয্যায় আসতে না দেয় যাকে তোমরা অপছন্দ করো। তারা যদি তা করে তবে তোমরা তাদেরকে প্রহার করবে, তবে এমনভাবে যেন তার চিহ্ন বাইরে ফুটে না ওঠে। আর তাদের ব্যাপারে তোমাদের দায়িত্ব ও কর্তব্য হল তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। হে আমার জনগণ, আমি তোমাদের নিকট এমন বস্তু রেখে যাচ্ছি যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। তোমরা আমার কথা শোনো যাতে সহি শুদ্ধ জীবন যাপন করতে পারো। সাবধান, তোমরা জুলুম করবে না। সতর্ক থেকো, তোমরা জুলুম করবে না। খবরদার, তোমরা জুলুম করবে না। তোমরা নিজেরা অত্যাচারিত হবে না, আর তোমরা কারো উপর জুলুমও করবে না। আর কোনো মুসলমানের ধন সম্পত্তি থেকে তার সম্মতি ছাড়া কোনো কিছুই গ্রহণ করা তোমাদের জন্য বৈধ নয়। আর হ্যাঁ, আমার পর আমার অবর্তমানে তোমরা পরস্পর মারামারি করে কাফির হয়ে যেও না। মনে রেখো, শয়তান এ বিষয়ে নিরাশ হয়ে গেছে যে যারা সালাত আদায় করে তারা কোনোদিন তার পূজারী হবে না। তবে হ্যাঁ, সে তোমাদের বিভিন্ন রকমের চক্রান্তে উস্কানি দেবে। যদি তোমাদের উপর নাক কান কাটা কৃষ্ণকায় গোলাম ও আমির নিযুক্ত হন, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করবেন, তোমরা তার কথা শোনো ও মান্য করো। হে আমার উম্মতগণ, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা মাত্র একজন, তোমাদের পিতাও মাত্র একজন। মনে রেখো, আরবের জন্য অনারবের উপর, অনারবের জন্য আরবের উপর, লালের জন্য কালোর উপর এবং কালোর জন্য লালের উপর কোনরূপ প্রাধান্য নেই আল্লাহ ফিরুতা ব্যতীত। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু। হে আমার উম্মতগণ, আমি কি তোমাদের নিকট আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সমবেত লোকেরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, অতএব তোমরা অনুপস্থিতদের নিকট আমার এ বাণী পৌঁছে দেবে।
দাজ্জাল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে এ বিষয়ে সতর্ক করেননি। নূহ এবং তার পরবর্তী নবীগণ তাদের স্ব স্ব উম্মতকে এ বিষয়ে সতর্ক করেছেন। সে তোমাদের মধ্যে আবির্ভূত হবে, তার অবস্থা তোমাদের নিকট গোপন থাকবে না। দাজ্জালের ডান চোখ হবে কানা ফোলা আঙুরের মতো। অতঃপর তিনি বলেন, তোমরা সাবধান থেকো, আমার পরে তোমরা একে অপরের গর্দান মেরে যেন পুনরায় কাফের হয়ে যেও না। মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপর বর্তাবে না। পিতার অপরাধের শাস্তি পুত্রের উপর এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপর বর্তাবে না। হে আমার উম্মতগণ, তোমাদেরকে আমার সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে। সেদিন তোমরা তার কি জবাব দিবে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন সমস্বরে উত্তর দিলেন, আমরা বলবো, আপনি আল্লাহর পয়গাম আমাদেরকে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন, আপন দায়িত্ব পালন করেছেন এবং উম্মাকে উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচিয়ে 3 বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। Yo, 1, 2, rapat. Rapat.